ছোট মাহাদি সোনার বার্থডে ব্লগটি চলেই আসলো। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনহা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। তো প্রথমেই একটু সুন্দর করে রুমটা ডেকোরেশন করা হয়েছিল। তারপরে এই যে মাহাদি সোনার কেকটা আর কি টেবিলের মধ্যে সাজিয়ে নেওয়া হচ্ছিল। দেন একে একে সবাই মিলে একটু ফটো সেশন করে নেওয়া হচ্ছিল। এখানে হলো ওই যে আমার বড় মামার ছেলের ওয়াইফ মাহাদি সবাই এখানে দাঁড়িয়ে গিয়েছিল ফটোশ্যুট করার জন্য। আর আমি এখানে সবার আর কি ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম মেমোরি করে রাখার জন্য। তো যাই হোক, এখানে সর্বপ্রথম মাহাদির মা দাঁড়িয়ে গিয়েছে। তারপর একে একে সবাই এখানে আমরা আছি। এই যে আমার বড় ভাইয়ের বউ, তারপরে মামাতো ভাই, বোন সবাই আছে এখানে, ছোট ছোট যারা আছে। তো ফ্যামিলির যারা ছিল সবাই এখানে আছে। আর এই যে মাহাদি তার গিফটগুলো নিয়ে খেলা করতেছিল। এইটা হলো আমার বড় মামা, বড় মামি। এখানে আমার একটা খালা আছেন, সেজো খালা আর কি। তো এই যে সিজান, তারপরে আরেকটা মামাতো ভাই। তো যে বিষয়টা আজকে ব্লগের মধ্যে তুলে ধরবো সেটা হলো যে পারিবারিক যে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা, সেটাই বড় বিষয়। তো ছোটোবেলার থেকেই আমরা আসলে ভাই বোন, মামাতো খালাতো যারাই ভাই বোন ছিলাম, সবাই মিলে একসাথে বড় হয়ে ওঠা। কিন্তু এখন যার ফ্যামিলি নিয়ে সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, আমরাও ব্যস্ততার মধ্যে সময় পার করি। তারপরেও সবার সাথে একটু সুসম্পর্ক বা একটু সময় দেওয়ার সবাইকে চেষ্টা করি, সব সময় সম্পর্কগুলো ধরে রাখার চেষ্টা করি। এটা কিন্তু বিশাল একটা বড় বিষয়। খুব একটা দেখা যায় যে সবার সাথে বসা আগের মতো, ছোট্টবেলার মতো না হলেও যে কোনো একটা প্রোগ্রাম বা অকেশন হলে আমরা সবাই আবার একত্র হয়ে যাওয়ার চেষ্টা করি। তো আপনাদেরও এইটা আসলে ভিডিওর মাধ্যমে আমি মেসেজ দিব। পারিবারিক সম্পর্কগুলো বড় বিষয়। তো পরিবারের সবার সাথে, সেটা ফ্যামিলি, ব্যক্তিগত ফ্যামিলি পার্সন হোক বা আত্মীয় স্বজন হোক, সবার সাথে একটু সময় কাটানোর চেষ্টা করবেন, সুন্দর কিছু মুহূর্ত কাটাবেন। এগুলোই আসলে বড় বিষয়, এগুলোই সবসময় স্মৃতি হয়ে থাকবে। তো দেখতে দেখতে এখানে কেক কাটিং হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের যেটা বললাম করার চেষ্টা করবেন সবাই, কারণ পরিবারের সাথে সময় খুব একটা সময় সবারই দূরত্ব তৈরি হয়ে যায়, কর্মব্যস্ততার জন্য খুব একটা সময় দেওয়া হয় না। তারপরেও যতটা সম্ভব পরিবারকে সময় দেবেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে কোনো দিন তারা মনক্ষুণ্ণ না হয়। তো যাই হোক, এখানে খাবার দাবার রেডি হয়ে গিয়েছে, সবাইকে খাবার সার্ভ করা হচ্ছে। তো খাবারে ছিল চিকেন বিরিয়ানি, তারপরে ডিম, সালাদ, এগুলোই ছিল। ছোটোখাটো করে ঘরোয়াভাবে যেহেতু প্রোগ্রাম করা হয়েছে, খুব একটা বড় কিছু করা হয়নি। সবাইকে একত্রে করাটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। তো এই যে এখানে খালা, মামা সবাই তারা ছিল। আর একে একে সবার প্লেট সার্ভ করা হচ্ছিল। আমি বলতেছিলাম আমারটা লাস্ট মোমেন্টে নিব। যাই হোক, এখানে এই যে মামাতো ভাই বোন যারা ছোটো জেনারেশনের, বর্তমান জেনারেশনের যারা আছে, তারাও এখানে ছিল। তো সবাই মিলে খাবার খেতে বসে পড়েছে। তো ভিডিওটা আসলে করা হয়েছিল সবার মোমেন্টসগুলা, স্মৃতিগুলা কি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। এই যে লাস্ট মোমেন্টে আমার খাবারটাও চলে এসছে, সবাই মিলে একসাথে বসেছিলাম। দেন এই যে ভাইয়ার অফিসের জন্য, সবার জন্য, কলিগদের জন্য কেক কাট করে রাখা হচ্ছিল। তো দেখতে দেখতে লাস্ট মোমেন্টে চলে এসেছি। আজকের এই ভিডিও ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।